গাইস আমার অনেক বন্ধু বান্ধবরা কইতাছে যে আসাদ আমি কি কয় দোস্ত তুই তো একটা থটস অফ বিল্লারে তো সাবান ছাড়া ধুয়ে দিলি। আমি সাবান ছাড়া দিলাম মানে ওরা আমি জীবন তো থটস অফ বিল্লার লাগে আমার কোনো সময় লাগে না, সাবান ছাড়া দিলাম কেন? হুট করে মনে পড়ছে যে ও আমি তো কাজে ভিডিও বানাইছি থটস অফ বিল্লারে রোস্ট করার মতো, এটা ওইটা রোস্টই জানা চলবে। পাপড় ব্যথা গেছে গা ছিলাম না হেমান দিনা ওলে হামনে মানে হলো গা বললাম অন্য হলো কলঙ্ক মারা আর থটস অফ বিল্লাল ভাই আপনারা আপনারা কইছিলেন কদিন আগে সকল কন্টেন্ট ক্রিয়েটরের বাপ আপনি মানে খাইতে খাইতে শেষ হয়ে যায় মানুষ নাকি? দাদা ভাই কোনটা দেখেন খাইতে খাইতে তো শেষ হয়ে যায়, চুষতে চুষতেও চুষা শেষ হয়ে যাবো 1 সেকেন্ডে। ওটাকে ফালায় আমরা করবো ওটা বুঝো নাই। থটস অফ বিল্লাল লিচু হয়েছে মাথা 1,000 টাকা এ মানে মানে ওরে কিছু কমার নাই ভাই। ওর নামে কতগুলো ভিডিও বানাইছে আমি ওই লিচু আছে পাতা বেচা 1,000 টাকা, বই বেচা 1,000 টাকা, জুতা বেচছে 10,000 টাকা, বই একটা বেচে 10,000 টাকা, লিচু আছে পাতা লিচু পাতা না বেচে 10,000 টাকা। মানুষ কি ওকে টানে না গাঞ্জা টানে? তো কিছু মনে মাথায় হয় না, ওর মাথা পুরো হ্যাং। বয়েজ অফ মেঘের বাপ, ফারাবির বাপ, আমার বাপ, ও লগা অর্ণব ইউটিউবার পেট ব্লগার অর্ণব ভাইয়ের বাপ, এরপরে মেন যার লগে লাগছে ওমরন ফার ওর বাপ। ভাই ভাও করে একটা দোষ শরীফ ভাও করে একটা গাবি থুকু কি কই দোষ শরীফ আয়া পড়ুন ভাই ভাও করে একটা গাবি উপর মতো ভিডিও বানাবো বড় বড় দুটা লাড়ি এত বড় বড় থাকবে, কথা কম চরণে হয়েছি। তা থটস অফ বিল্লাল ভাই ওমর তো আপনার ধুয়ে দিছে না ভাই। শয়তান ধরার গর্জন 7 বছর ধরে লিখেছি আমি হৃদয় ভাঙার গর্জন, আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি শয়তান তো আসেনি কাছে, ব্রহ্মলা রাস্তা ধারা নাক্কের পোলা সেম ওই অবস্থাতে মার খাই মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যায়। কল্লি কবি জসীমউদ্দিনের বই পাওয়া যায় 150 টাকায়, আর ওই জায়গায় থটস অফ বিল্লাল একটা বই পাচ্ছে 1,000 টাকা, 1,500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা, 10,000 টাকা। ভাই ওর তো ভাই কিছু কর নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, তার একটা বই পাওয়া যায় 5 থেকে 600 টাকা, 400-500 টাকার মধ্যে পাওয়া যায়। এরপরে কল্লি কবি জসীমউদ্দিনের বই পাওয়া যায় কত 300-400 টাকার মধ্যে পাওয়া যায়। বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পাওয়া যায় 400 থেকে 500 টাকায়। ওটা তুমি 4 লাইন 2 লাইন 1 লাইন লেখা লেখা বানাই দিবা একটা কবিতা, বানাই দাও ছন্দ, তুমি গানে গানে ছন্দ কইতা। মানুষ কিন্তু সবকিছু ভুলে যায় না বুঝছো ভাই, মানুষ কিন্তু অনেক কিছু আছে ভুলে যায় না। আমার জ্বর আছে তাও তাও আমি চিলাইতেছি তোর লগে। চুপ কর, পাখি চিলাইতেছে। তা কল্লি কবি জসীমউদ্দিনের বই যত পাওয়া যায় এত টাকায়, তাহলে ভাই তুমি ভাই কোন চ্যানেলে পাও? তোমার বই এত দাম, তোর বই এত দাম আমার বোঝা ভাই, আমার আর কিছু করার নাই। এবং বন্ডামি বাদ দে, বন্ডামি সারেক নড়লে মানুষ ধরবো একদিন মার দিব তো 10 দিনের দিন দিয়ে দিব তোরে। বন্ডামি আজকে ছাড়া দিবি, জীবনে বন্ডামি করবি না, কানে ধরে তবা করবি যে জীবনে বন্ডামি করব না। যেদিন বন্ডামি করা বাদ দিবি সেদিকে থেকে মানুষ তোরা আদর করবো, মানুষ তো ভালোবাসবো। তুই কইছিলি একবার যে আমার লগে 100+ রাষ্ট্রদূতের লগে দেখা হয়েছে, পরে আমি না খোঁজ দিলাম কি রে ভাই ওর লগে মাইছে কি লিগে এত রাষ্ট্রদূতের কথা কল লিগাইছে। এখন কি ওই কি কোনো বিখ্যাত চিত্রশিল্পী নাকি কোনো বিখ্যাত কোনো দেশের কি ওই মন্ত্রী টন্ত্রী নাকি? পরে হুট করে আমার মনে পড়ছে, মানে একটা ভিডিও গুগলে সার্চ দিছি, হুট করে দেখি কি একটা ভিডিও দিলাম চাপ, দেখি কি ওই চা ব্যস্ত যে হোটেলের চা ব্যস্ত ওইটা ছিল ঢাকায় বা কোন এলাকায় জানি, ঢাকা শহরে হয়তো বা, ওই যে চা ব্যস্ত ওই হোটেল লাই আইসা রাষ্ট্রদূতরা আর কি তোর কথাবার্তা কইতো তোমার
রাষ্ট্রদূত কথাবার্তা বলিত। তা ওই কইছে চা আনতে যায়। তাহলে ওই চা টুকাই হলো স্কিপ কইরা কইছে আমার লগে রাষ্ট্রদূত দেখা করতে চাইতো। আমি তো প্রথম টাস খেয়েছি, কত বড় ইউটিউবার, কত বড় কন্টেন্ট ক্রিয়েটর, কত বড় ব্লগার, জেনে মনে করো তুই দিদির লগে হচ্ছে দেখা করতে হয় না। এরপরে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, শাকিব খান নাকি 20 মিনিট একটা শো, একটা একটা জিনিস উদ্বোধন করার জন্য, মানে একটা শোরুম উদ্বোধন করার 20 মিনিটের শোরুম উদ্বোধন করবো, তার জন্য নাকি 36 কোটি টাকা নিয়েছে। মানে 36 লাখ না কোটি নিছে জানি না, কারণ এটা কথাবার্তা চলতেছে, মানে কন্টেন্ট ক্রিয়েটর লাগছে। তার 36 লাখ যদি না থাকে ভাই, আমার যেন মনে হয় ভাই ঠিক করছে। কারণ 3 মাসের থেকে আইছে গ্রাম থেকে, বলে আমাদের ফেভারিট সুপারস্টার মেগা স্টার শাকিব খান 3 মাসের একটা নাটক, একটা ছবি করার জন্য গ্রাম থেকে দেশে শহরে আসছে। 25 বছর হয়ে গেছে, সে আর গ্রামে চলে যায় নাই। 25 বছর, সে কিন্তু 1 মাস 1 বছর 2 বছর না, এই জায়গায় আসতে তার 1 বছর 2 বছর লাগে নাই, পাক্কা 25টা বছর লাগছে তার এই জায়গাটায় আসতে। 25 বছর। আবার সে তার মাথায় এমন একটা বুদ্ধি দিই যে আমি সমুদ্র উদ্বোধন করতে যাই, আগামীতে যে ছবিটা আসবে, আগামী যে ছবিটা আইব, ওই ছবির যে ইটা আইব, ওই ছবির নায়কের ফেসটা কেমন হইব ওইটা সবাই দেখাই দিছে। সো সে বুঝতে পারছে যে আমার যদি এই কাজটা করি, আমার বুঝবো যে আমার এই ছবিটার নায়কটা কি মানে কেমন, দাড়ি থাকবো নাকি না। নাম হলো সিনেমার নামটা ভুলে গেছি, নামটা আমি শুনি নেই, দেই স্যার তোমাকে এই করা আমি দেখো সিনেমাটা। তা থটস অফ বিল্লাল, তুমি যে বলো ভাই, তুমি এত তো বিল্লাল, তোর আর কিছু করার নাই, তোর পায়ের মোজা আছে, মোজা আছে। আসসালামু আলাইকুম।